তাহলে কি দল ছাড়তে চলেছে তৃণমূলের হেভিওয়েট সাংসদ? তার মন্তব্যে এমনই কিন্তু জল্পনা উঠে এসেছে। আপনারা সকলে জানেন, অনেক সময় মুখ ফসকে আসল সত্য কথাটা বেরিয়ে আসে। দলের মধ্যে ক্ষোভ চলছে। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব এখন চরমে রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে হাওড়ার দীর্ঘদিনের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে, তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। তাহলে কি তিনি দল ছাড়বেন? এবং দল ছাড়লে তিনি কোথায় যাবেন? তাহলে কি তিনি বিজেপিতে যোগদান করবেন? একাধিক প্রশ্ন উঠেছে এই মুহূর্তে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়ার দীর্ঘদিনের সাংসদ, তিনি 2013 সাল থেকে হাওড়ার সাংসদ। তিনি উলুবেড়িয়ায় একটি মেলার উদ্বোধনে এসে যে মন্তব্য করেছেন, নিজের অজান্তেই মনের কথা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন তিনি হাওড়া থেকে পালিয়ে আসতে চাইছেন। হাওড়াতে তিনি কাজ করতে পারছেন না। হাওড়াতে নাকি বড় বড় নেতা রয়েছে। তিনি গ্রামীণ এলাকায় যেতে চেয়েছেন। গ্রামীণ এলাকায় তিনি যদি যায় তাহলে মানুষের সেবা করতে পারবে। হাওড়াতে তিনি পারছেন না, সেখানে তার দম বন্ধ। অর্থাৎ এই যে মন্তব্য, বেফাঁস মন্তব্য, এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে চরম চর্চা শুরু হয়েছে। তাহলে কি হাওড়ায় সব ঠিকঠাক চলছে না? যেমনটা অভিযোগ রয়েছে বিরোধীদের, গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূল, সেখানে কি জনপ্রতিনিধিরা, তৃণমূলের এমএলএ এমপিরা মানুষের জন্য কাজ করতে পারছে না? আবার কিন্তু এই জল্পনাই চরমে উঠেছে। তাহলে কি 2026-এর আগেই তৃণমূলে বড় ঝাটকা খাবে? কারণ আপনারা জানেন যে বিজেপির পক্ষ থেকে একটা বিরাট দাবি করা হচ্ছে যে 2026-এ তাদের দল ক্ষমতায় আসবে, অর্থাৎ তৃণমূল সরকারের পতন হবে। 2026-এ বিজেপি সরকার গড়বে এবং তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা নেত্রী যারা রয়েছেন, প্রাক্তন এমএলএ এমপি থেকে শুরু করে রানিং এমএলএ এমপি, অনেকেই নাকি তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা বিজেপিতে আসবে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন, আরজি কর মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন মামলায় রাজ্য কিন্তু চরম অস্বস্তিতে রয়েছে। বর্তমানে আরজি কর মামলার রায়দান ঘোষণা হয়েছে, আপনারা সকলে জানেন। সিভিক সঞ্জয়ের শাস্তি ঘোষণা হয়েছে এবং সেখানে নির্যাতিতার পরিবার খুশি নয় এবং নির্যাতিতার পরিবার সেখানে যে দাবি করেছেন তা কিন্তু বিস্ফোরক দাবি। নির্যাতিতার পরিবারের দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে পুলিশ মন্ত্রী, ঠিক অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী, এমতো অবস্থায় তাকে দায় নিয়ে দ্রুত পদত্যাগ করতে হবে। তার পদত্যাগের দাবি করছেন নির্যাতিতার বাবা মা। তাতেও কিন্তু রাজ্য রাজনীতিতে চরম একটা তোলপাড় পড়ে গেছে। আপনারা দেখেছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্বরা, তারা কিন্তু এগিয়ে এসেছেন, নির্যাতিতার পরিবারের বিপক্ষে কথা বলছেন, নির্যাতিতার পরিবারের দিকে আঙুল তুলছেন। আপনারা দেখেছেন গতকালকে আরজি করে শতপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টে। অর্থাৎ একদিকে যখন রাজ্য সরকার চরম অস্বস্তিতে আরজি কর মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলায়, ঠিক অপর দিকে গোষ্ঠী কন্দল কিন্তু চরমভাবে ভাবাচ্ছে রাজ্যের শাসক দলকে তথা কালীঘাটকে। প্রসূন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ এবং তিনি যে মন্তব্য করেছেন যে তাকে গ্রামীণ এলাকায় নিয়ে যাওয়া হোক, তাকে উলুবেড়িয়ায় নিয়ে আসা হোক, এখানে ভালো লোকজন রয়েছে, এখানে ভালো ভালো নেতানেত্রী রয়েছে এবং হাওড়াতে তিনি কাজ করতে পারছেন না। হাওড়াতে নাকি বড় বড় নেতা রয়েছে। এমতো অবস্থায় অনেকেই মনে করছেন যে তিনি দলের কাজকর্মে খুশি নয়, দলের প্রতি হয়তো অসন্তুষ্ট। আপনারা জানেন 2023-এ দল যখন তাকে হাওড়াতে পুনরায় টিকিট দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এর প্রতিবাদ করেছিলেন এবং যদিও এই প্রতিবাদে তেমন কোনো পাত্তা দেয়নি তৃণমূল সুপ্রিমো, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তার ভাইয়ের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। অর্থাৎ হাওড়ার প্রার্থী নিয়ে প্রথমেই কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। এবার হাওড়ার জয়ী সাংসদ, তৃণমূলের সাংসদ, দীর্ঘদিনের অভিজ্ঞ সাংসদ, হেভিওয়েট সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন তিনি হাওড়া থেকে পালিয়ে আসতে চাইছেন।
তিনি হাওড়া থেকে বেরিয়ে যেতে চাইছেন, গ্রামীণ এলাকার দিকে যেতে চাইছেন। অর্থাৎ এই যে ক্ষোভ, এই ক্ষোভ কি 2026-এর আগেই চরম আকার ধারণ করবে? তাহলে কি তিনি তৃণমূল দল ছেড়ে দেবেন? এই জল্পনাটাও কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি তৃণমূলের কোনো নেতা-নেত্রী, এমএলএ, এমপি, কোনো হেভিওয়েট নেতৃত্ব যদি দল ছাড়ে, তাহলে তিনি কোন দলে যাবেন? অবশ্যই বিজেপিতে যাবে এবং বিজেপির কাছে বড় অফার রয়েছে, বিজেপি কেন্দ্রে রয়েছে। এমতো অবস্থায় বড় পদ অবশ্যই পাবেন যদি তৃণমূল থেকে কোনো নেত্রী বা নেতা বিজেপিতে যোগদান করেন। বন্ধুগণ, এমতো অবস্থায় বিজেপির যে দাবি যে একাধিক নেতা-নেত্রী তৃণমূলের, তারা কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এবং 2026-এর আগেই হয়তো তাদের দলবদল হবে। তাহলে একটা বিষয় পরিষ্কার যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে লড়াই হবে কিন্তু হাড্ডাহাড্ডি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদের আরও দাবি যে তিনি হাওড়া থেকে লড়াই করতে চেয়েছিলেন না, কিন্তু দল তাকে আটকে দিয়েছে। অর্থাৎ যদিও সুপ্রিমোর কথার উপরে কেউ যেতে পারেনি, আপনারা সকলে জানেন এ রাজ্যে যা কিছু হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া নাকি পাতাও নড়ে না। অর্থাৎ যেমনটা বিরোধীদের অভিযোগ, এ রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরী বারবার একটা কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই সকল তৃণমূল নেতানেত্রী, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ছেড়ে দেবেন তাদের কোনো মূল্য নেই, অর্থাৎ তাদের কোনো ভ্যালু নেই। যাই হোক, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, তাতে কিন্তু অস্বস্তি বাড়তে চলেছে রাজ্যের শাসক দলের, তেমনটা দাবি করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপির যে দাবি, একাধিক তৃণমূল নেতৃত্বরা বিজেপিতে যোগদান করছেন 2026-এর আগেই, এই যে একটা বিস্ফোরক দাবি বা বড় দাবি বিজেপির, সেই দাবিকেও কিন্তু তৃণমূল কোনো গুরুত্ব দিতে চাইছেন না। এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন, সেখানে দলের কোনো মতামত নেই। হয়তো তিনি চেয়েছেন গ্রামীণ এলাকায় গিয়ে কাজ করতে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এই ধরনের ব্যাখ্যা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে, যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য আসেনি শাসক দলের পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।